চলে আসছো বাবা, এসো। ওটা আমার হাতে তোমা। অ্যাঞ্জেলা বৌমা কই? আচ্ছা, আসছে। সালাম করো। আল্লাহ বাঁচিয়ে রাখো। বাবা ঠিক আছে। আসেন মা, আসেন। আসেন। আরে আসছে তো দূর থেকে, কিছু একটা দাও ঠান্ডা। হ্যাঁ, আমি রেডি করছি। কি হয়েছে? তোমরা আসবে শুনে সকাল থেকে কাজ করছে, মনে হয় টায়ার্ড। আসো না, তোমরা আসো, রুমে আসো, আসো। মা, তাড়াতাড়ি করে কি বানানো যায় বলো তো? তাড়াতাড়ি করে কি বানানো যায় মানে? তুই আমাদের বংশের মান ইজ্জত কিন্তু রাখিস। এইসব অনলাইনে অর্ডার করে মান ইজ্জত নষ্ট করিস না কিন্তু আমাদের বংশে। আরে মা, কালকে যখন আমাকে বিটু বলছে, আমি তো ভাবছি তোমরা আসবা। এখন দেখি হঠাৎ করে বিটুর বাবা মা চলে আসছে। কেমন লাগে বলো তো? আমি তো একদমই প্রিপেয়ার্ড না, পুরো শক খেয়ে গেছি আমি। আচ্ছা, দেখি কি করা যায়। ঠিক আছে, ওকে মা। হ্যাঁ, অ্যাঞ্জেলা, হ্যাঁ বলো। কি প্রবলেম তোমার? মানে তখন ওখানে রুম করলে কেন বাবা আমার সামনে? না, মানে আমি হঠাৎ করে একটু ইউর শকড। না, তুমি শক হয়ে গেছো আমার বাবা মাকে দেখে? শক না। আমার বাবা মা কি মানে অ্যানাউন্সমেন্ট দিয়ে তারপর আসতে হবে বাসায়? হ্যাঁ, কি বল? তার নিজের ছেলের বাসায় কি একদম ইনভাইটেশন নিয়ে তারপর আসতে হবে? ওরা কি আনএক্সপেক্টেড গেস্ট? বৌমা একটু পানি দাও না। বিটু, তুমি ভুল বুঝছো। আমি কিসের ভুল বুঝছি? তুমি কি ভাবছো যে আমি কি ছোট কচি খোকা? আমি কিছু বুঝি না? আরে বিটু, খালি নিজেরটা চিন্তা করো, খালি নিজের বাবা বা নিজের সমস্ত কিছু। আমি মানে সবসময় কোনো কিছু বলে না দেখে কি মাথায় উঠে যাচ্ছ তুমি? তুমি আস্তে কি ভেবেছো? কথা বলো না। আমি কিসে আসছে কথা বলবো? কেন বলবো? তা তো জানা দরকার আছে। বিটু, ইউ আর ওভার রিঅ্যাক্টিং। আমি ওভার রিঅ্যাক্ট করবো না কেন? আমার বাবা আমাকে দিয়ে তুমি এরকম শক খেয়ে যাবে, আমি ওভার রিঅ্যাক্ট আমি করবো কি না? সেরকম কিছু বলছি নাকি? আমি কি? এটা বল। আমি জানি তুমি কি বলছো, আমি নিজের কানে শুনেছি যে বিটু! ইউ আর শক। বিটু, নিজের বাবা মা আসছে বলে তুমি এখন আমার সাথে গলা উঁচু করে কথা হ্যাঁ, কথা বলছি আমি, কেন বলবো না? বিটু, ইউ আর ওভার রিঅ্যাক্টিং। আমি আবারও বলতেছি, কিচ্ছু হয় নাই। তুমি তারা আমাদের সাথে থাকে না অ্যাঞ্জেলা, 2 দিনের জন্য আসে। আমার বাবাটা অসুস্থ, ডাক্তার দেখাতে এসেছে তারা। বিটু। আর তুমি এখানে শক খেয়ে বসে আছো। বিটু। কোথায় তুমি তার ছেলের বউ, তার সেবা শুশ্রূষা করবে তা না, তুমি শক। বিটু, তুমি ভুল বুঝছো। তুমি চুপ থাকো, কোনো কথা বলবে না। কোনো কিছু তো পারো না, আমাকে অর্ডার করতে হবে সমস্ত কিছু। খাওয়া দাওয়া হলো তোমার? বিটু, ওহ, তোর পরিচিত কোনো ডাক্তার আছে? হ্যাঁ, ওখানে নিয়ে যাচ্ছি। মা, চা দিব? না, লাগবে না বৌমা। আমরা এখানে এসে তোমাকে ঝামেলার মধ্যে ফেলে দিলাম না? না না মা, আপনি কি বলছেন? আমার ওর সাথে অন্য ইস্যুতে। না। কিচ্ছু বলতে হবে না। তোমার শ্বশুরের শরীরটা তো ভালো না, একটা ভালো ডক্টর দেখানো দরকার। আর আমাদের এখানে তো তোমরা ছাড়া আর কেউ নেই। মা, আপনি ভুল বুঝছেন। আমি আসলে না, অসুবিধা নেই। আমরা তো আসলে ডাক্তার দেখাতে এসেছি, ডাক্তার দেখিয়ে চলে যাবো। বিটুর বাবা চল। চলো, আমরা একটু দম বন্ধ আছে। বাবা চলো। আমি আসছি, করে যা। বৌমা, আমার কিন্তু একটা মাত্র ছেলে, আমি তোমার হাতে দিয়েছি, তুমি ওর খেয়াল রেখো। আসি।
টেনশন করো তো আর কাঁদছো কেন তুমি? বসো, এখানে বসো। মা একদম টেনশন করবে না, আমি দেখছি, আমি ম্যানেজ করে ফেলবো সবকিছু, তুমি টেনশন করো না, ওকে? থাকো, আমি আসছি। মা কি হয়েছে? বাবা কোথায়? হাসপাতালে তোমার বাবার শরীরটা ভালো না মা, হার্টে প্রবলেম। 3টা রিং পড়াতে হবে, অনেক টাকা দরকার, 10-12 লক্ষ টাকা। আমার ছেলেটা কোথা থেকে জোগাড় করবে বলো? ও কোথায় গেল? আচ্ছা মা 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 ঠিক হয়ে যাবে, মা মা ম্যানেজ হয়ে যাবে, আপনি প্লিজ। পানি 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 হয়েছে মা। কিচ্ছু হবে না, অস্থির হবে। বিট্টু কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ আমি খবর নিচ্ছি মা। হ্যালো, হ্যাঁ মা। বাবা তুই কোথায়? এখনই চলে আয় তাড়াতাড়ি হাসপাতালে। কেন, কি হয়েছে? আপনি এত চিন্তা করছেন কেন? দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মা কি হয়েছে? বাবার কি অবস্থা? রিং পড়ানো হচ্ছে বাবা, রিং? শান্ত হও। কিন্তু টাকা ম্যানেজ হলো কি করে? কে দিল? ও শোনো, খুব বোঝালে যে তোমার বাবার খুব টাকা আছে, শফ। বাবা আপনি কত টাকা দিয়েছেন বলেন না? কি বলছো? একটু শান্ত। না বাবা আপনি প্লিজ একটু বলেন, আমি আসলে ঋণী থাকতে চাই না কারোর কাছে। আপনি বিট্টু, হ্যাঁ মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তুই কি ভুলে গেছিস? এগুলো কি ধরনের প্রশ্ন? সরি। তোমার শরীরটা তো অনেকটা ভালো না? হ্যাঁ, এখন তো অনেক ভালো। চলো কালকে আমরা চলে যাই। হ্যাঁ চলো, সকাল সকাল যাই। বিট্টুকে বলতে হবে। তুমি খাবে না মা? এই বিট্টু, আমরা কালকেই ভাবছি চলে যাব। কেন? আর কটা দিন থেকে যাও, আর বাবা তো এখন পুরোপুরি সুস্থ না। না আমি তো এখন ভালোই আছি, আর তাছাড়া অনেকদিন তো থাকলাম, এবার যাই। কি আর বলবো তাহলে, যাও, বাবার খেয়াল রেখো। আর টাকা ম্যানেজ করে ফেলেছি, টেনশন করতে হবে না, সময় মতো পরিশোধ করে দিব। আর ছুটি পেলে আমি চলে আসবো, চিন্তা করো না। বিট্টু, কথা বড্ড বেশি বলিস। বৌমা যে তোর সাথে ঝগড়া করে না, এর পেছনে অনেক কারণ আছে, আমি এখানে এসে বুঝলাম। তোকে কে বললো তোর শ্বশুর টাকা দিয়েছে? মা বাদ দেন না, এখনো বাবা তো পুরোপুরি সুস্থ হয়নি। মা পরে কথা বলবো এসব নিয়ে প্লিজ। না বৌমা, তোমার কথা অনেক শুনেছি আর না। এই ছেলে সেই সুযোগে প্রত্যেকটা দিন তোমার সাথে এই কথা বলে তোমার জীবন হারাম করে দিচ্ছে ঝগড়া করে। আরে গাধা, পুরো অপারেশনের টাকা দিয়েছে তোর বউ ওর গয়না বিক্রি করে। আমাকে বলতে বারণ করেছে তাই আমি বলিনি, কিন্তু এখন তো দেখছি এটা ভুল করেছি। এই একটা বিষয় নয়, দিন রাত মেয়েটার সাথে ঝগড়া করে ওর তো জীবন অতিষ্ঠ করে রেখেছিস। মেয়েটা কি পাপ করেছে তোর বাবাকে হেল্প করে? হ্যাঁ কি কি খুঁজিস? হ্যাঁ খুঁজছিস কি? টিস্যু বক্স। মা তোমরা একটু গল্প করো, আমি আসছি।
দুটার একটাও বড় হয়নি, আবার সংসার করছিল না। আসলে এটাই। তুমি এখানে আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে মরছি। তোমার আমাকে খোঁজারও দরকার নেই, মরারও দরকার নেই। না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গয়নাটা বিক্রি করার কি দরকার ছিল? আমার গয়না আমি রাখবো না বিক্রি করব, এটা আমার ব্যাপার। ঠিক আছে ফাইন, রেগে যাচ্ছ কেন? আমি এমনই, থাকতে পারলে থাকো, না থাকতে পারলে বলে দাও। কালকে তো বাবা মা চলেই যাচ্ছে, আমিও চলে যাব। আশ্চর্য, কথায় কথায় রাগ করো শুধু শুধু। এদিকে আমি ভাবছি আমাদের ম্যারেজ ডে তো চলেই এলো, কোথায় আমি প্ল্যান করছি যে আমাদের ম্যারেজ ডেটা আমরা সাজেকে করব। আমাদের ম্যারেজ ডে চলেই এলো মানে? হ্যাঁ আমাদের ম্যারেজ ডে কবে বলো তো? ওই কবে কবে? তুই যদি আজকে বলতে না পারিস তোর রেহাই নাই, তোর বাপ মাও তোকে বাঁচাতে পারবে না। কবে? 1 এপ্রিল না? আবারও 1 এপ্রিল? কি তোমার 1 এপ্রিলের সাথে কি আছে এমন? খালি সব জায়গায় 1 এপ্রিল করতে থাকো। কি আর হবে তেমন না না কিছু না। না, কিছু একটা আছে। কি আছে না, না, আমাকে বলো। কিছু নাই। বলো। বলবো না। তোমার আজকে আমাকে বলতেই হবে। আল্লাহ আমি কই পাসলাম? ও, আমার সাথে থাকাটা এখন তোমার কাছে হাসফাস লাগতেছে না? আমি এটা আবার কখন বললাম? সব কথা বলতে হয় না, বুঝে ফেলা যায়। আমি যে এখন তোমার গলার ফাঁস হয়ে গেছে এটা আমি বুঝতে পারতেছি। 1 এপ্রিল আমি তোমাকে প্রপোজ করেছিলাম, যেটা বিয়ের পর তুমি একদম ভুলে গেছো। লাগবে? সরি। Don't be. শোনো, I love you. লাভ ইউ। দেখছো কি অবস্থা? হুম কি করতেছে? সব শালা পাগল, আমি ছাড়া। আমি একটা ছাগল, ঘাস খাই আর গান গাই, ঘাস খাই আর গান গাই। অনেক ভালো হয়েছে। কিছু একটা বানাও না, খাই। কি খিদে লেগেছে। কি? তো কিছু একটা অর্ডার করো। আমার খিদা লাগে না, আমি খাবো না। বিকাল হয়ে যাচ্ছে, খালি পেটের উপর মুভি দেখা যায়, একটু কিছু দাও না একটু খেতে। বললাম তো আমার খিদা লাগে নাই, এখন কি আমি জোর করে খাবো নাকি? তাহলে কি আমি আমার একার জন্য অর্ডার করব? না, পাশের বাড়ির ভাবির জন্য অর্ডার করবা। বিরক্তিকর কোথাকার। তোমার সাথে মুভি দেখা যায়? সরি, পাশের বাড়িতে ভাবি আছে, আমি তো জানি না। কেমন দেখতে? সরি, পিৎজা অর্ডার করলাম। তুমি শিওর তুমি খাবে না? রিমোটটা একটু ভলিউম বাড়াও তো। হুম, ভলিউমটা একটু বাড়াও। ওই তো তোমার হাতের কাছে রিমোট। যেমন ক্যান্সার, জন্ডিস, এই লিভার সিরোসিস, এই ট্রাকের নিচে চাপা পড়ে হার্ট অ্যাটাক করে, আরো কত কি লিখেছেন একটা। চলে আসছে আমার খাবার, দেখি। ধরো। আচ্ছা সরি।
বছর যেতে না যেতেই আমি আবার মা হতে চলেছি। হ্যাঁ দেন। আচ্ছা কোকে ফ্রিজ আছে না? ফ্রিজে কোক আছে না? কোকটা আগে নিয়ে আসি। কোক ছাড়া আমার পিৎজা ভালো লাগে না। কি কি হলো অ্যাঞ্জেলা? কোকটা একটু রাখো। ধরো